এই যে বন্ধুত্ব আর বিজনেসের কম্বিনেশনটা না, এটা অনেকটা ডেঞ্জারাস হতে পারে। ভাবুন আপনি আর আপনার বন্ধু মিলে একটা স্টার্টআপ শুরু করলেন। একদিন কোম্পানি প্রফিটে যাচ্ছে আর আপনার বন্ধুর ব্যবহারও কোথাও না কোথাও বদলে যাচ্ছে। যে কালকে আপনার সাথে মেহনত করছিল, ও আজকে আপনাকেই কোম্পানি থেকে বের করার প্ল্যানিং করছে। কারণ ওর ম্যাক্সিমাম নম্বরসের শেয়ার চাই। দেখো ব্যাপারটা হয় কি, আপনি কোনো পার্টনারশিপ ওয়ালা বিজনেস দেখো, তাহলে যেখানে ২ বন্ধু মিলে ওটাকে শুরু করেছে, তো এক পয়েন্টের পরে এক বন্ধুর মনে হয় যে ভাই এই সামনেওয়ালা বান্দা না এটা ডিজার্ভ করে না। এ অত বেশি মেহনতি করে না যতটা আমি করি। তো আমি একে ফ্রিতে এইটুকু মেহনত করার এতগুলো পয়সা কেন দিব? তো যেখানে আপনারা দুজনে কিছু একসাথে শুরু করেছিলেন, ওখানে আগে গিয়ে ওটা ভাঙার অনেক ভয় থাকে। এটা হয়ে গেল এক টাইপের বন্ধুর কথা। আরেকটা আরো ফেমাস মুভি আছে 'ভাগ মিল্খা ভাগ'। ওটার একটা সিনের কথা আমি আপনাকে বলছি। ওই সিনটায় হয় কি, যে না মিলখা সিং নিজের বন্ধুদের উপর ট্রাস্ট করে একটা ছোট্ট চুরি করে। আর ওখানে হয় এমন যে বাকি সবাই তো ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু শুধু মিলখা সিং ধরা পড়ে যায়। এটা একটা ছোট গল্প যেটা অনেক বড় রিয়ালিটি আপনাকে দেখায়। যে প্রত্যেকটা বন্ধু প্রত্যেক সিচুয়েশনে আপনার সাথ দেবে না। তো এই লয়ের মেইন থিং এটাই যে পয়সা ও পাওয়ার যেকোনো সময় বন্ধুত্ব পরিবর্তন করে দিতে পারে। তো সে আপনার যতই কাছের বন্ধুত্ব হোক না কেন, ওর সাথে কখনো বিজনেস স্টার্ট করো না। আর যদি আপনার কারোর দরকার পড়েই যায়, তো সবসময় একটা লিখিত কন্ট্রাক্ট অবশ্যই মেনটেন করো। খালি মুখের কথায় কখনো বিজনেস করো না। আর আরো একটা ভালো এক্সাম্পল আপনাকে আমি দিচ্ছি। তো হর্ষদ মেহতার নাম তো আপনারা সবাই শুনেছেন। একসময় স্টক মার্কেটের বিগ বুল বলা হতো ওনাকে। ওনার নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং ছিল। আর ওনার আশেপাশে খালি বন্ধু আর বন্ধু ছিল। ব্যাংকার্স, ব্রোকার্স, পলিটিশিয়ানস, বিজনেসম্যান সবাই ওনার সাথে মিলে কাজ করত। আর যেভাবে ওনার স্ক্যাম ধীরে ধীরে এক্সপোজ হতে লাগলো, তো সেই লোকগুলোই যারা ওনার সাথে মিলে কাজ করত, ওরাই ওনার এগেনস্টে প্রমাণ দিতে লাগলো। এই জিনিসটা না আমাদের নর্মাল লাইফেও হয়। তাই আমি সবসময় বলি সাবধানে থেকো। তোমার ফ্রেন্ড সার্কেলে যদি তুমি ওঠার চেষ্টা করো, তো ইচ্ছায় বা অনিচ্ছায় তোমার আশেপাশের লোক না তোমার থেকে জ্বলা শুরু করে দেয়। সেম জিনিসটা এখানে হর্ষদ মেহতার সাথে হলো। যখন লোকগুলো দেখলো যে মিডল ক্লাস থেকে বেরোনো ছেলে এত বেশি পয়সা কামাচ্ছে, তো কোথায় না কোথাও ওদেরও ভেতরেও জ্বলন হতে লাগলো। বাট ইয়ার এন্ড যেমনই হোক, ওনার জন্য আজকে অনেক লোকেদের কাছে ট্রেডিং আর ইনভেস্টিং একটা অনেক বেশি ইন্টারেস্টিং জিনিস।